নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ বানাবো নরম তুলতুলে কেক রেসিপি। নিরামিষভাবে এই কেকটা বানাবো। কোনো রকম ময়দা, সুজি, কোনো রকম তেলও ব্যবহার করব না। এটা বানানো যেমন সহজ আর খেতে দারুণ স্বাদের হয়। আর এর মধ্যে কোনো রকম আমি চিনিও কিন্তু ব্যবহার করব না। একদম হেলদিভাবে রেসিপিটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে এক বাটি আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধটা যেমন এমনভাবে গরম করতে হবে হাতে ডোবালে সেটা সহ্য করতে পারবেন, সেইভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে চিনির বদলে আমি গুড় নিয়েছি। এখন যে পাটালি গুড়টা পাওয়া যায় সেই গুড়টা আমি এইভাবে ভেঙে নিয়েছি, একটু মিশিয়ে নিয়েছি। গরম দুধের মধ্যে দিলে চিনিটা সহজেই গলে যাবে। এটা আমি চাপা দিয়ে রেস্টে রাখলাম। এদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দেবো। তার জন্য একটা কড়াই নিয়েছি, ননস্টিক কড়াই। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা আমি গরম বসিয়ে দিলাম। এদিকে যেই পাত্রে আমি কেকটা বেক করে নেব তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ আর হেলদি হয়, বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে। ওই মাপের একটা পেপার আমি কেটে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে বসিয়ে দেওয়ার পর তারপর আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। পাত্রটা আমি রেডি করে রাখলাম। এদিকে গুড়টা দেখুন দুধের সাথে ভালোভাবে গলে গেছে। আবারও এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিয়েছি। গুড়টা যে গলিয়ে নিয়েছিলাম সেটা আমি এভাবে ছেঁকে নিলাম। এর মধ্যে কোনো রকম নোংরা আর কোনো রকম দলা থাকলে এটা ছাঁকা হয়ে যাবে। তার জন্যে 1.5 বাটির মতো এখানে আটা নিয়েছি। আটাটা আমি ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু কেকটা খেতে দারুণ স্বাদের হয়। তারপর কয়েক ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প 1 চুটকি লবণ। দিয়ে সব কিছু উপকরণ ভালো করে এইভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। আমি যতটা পরিমাণ লিকুইড দুধটা নিয়েছি সেই হিসাবে আমি আটাটা নিয়েছি। আমি বলেও দিলাম কতটা নিয়েছি। আপনারা পরিমাণ বাড়িয়ে রাখলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে রাখবেন। এখানে আমি 3 চামচ বাটারটা গলিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ব্যবহার করছি তেলের বদলে আমি এখানে বাটার দিয়েছি। আপনারা চাইলে তেল বা ঘি দুটোই ব্যবহার করতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন এখানে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা এই রকম একটা ঘনত্বের রাখতে হবে। এবার এখানে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডাটা দিচ্ছি না। তার বদলে একটা আমি ইনোর প্যাকেট এভাবে দিয়ে দিলাম। আর অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য অল্প একটু জল দিলাম। আপনারা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এবার শুধু মিশিয়ে নিলে ব্যাটারটা রেডি। যেই পাত্রে আমি তেলটা ব্রাশ করে নিয়েছিলাম সেই পাত্রে সরাসরি ওই ব্যাটারটা দিয়ে দিলাম। হালকা হাতে কয়েকবার ট্যাপ করে নেব। এবার গরম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম সাবধানে। কয়েকটা ওপর দিয়ে ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধুই আমন্ড কুচি নিয়েছি, আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার চাপা দিয়ে দিলাম। আর ওই ছিদ্রটা এভাবে একটু কাগজ মোড়া দিয়ে এভাবে আমি ভালো করে মুখটা আটকে দিলাম, যাতে গরম বাতাসটা বেরিয়ে না আসতে পারে। তারপর 40 মিনিটের মতো বেক করে নিয়েছি মিডিয়াম আঁচে। দেখুন কত সুন্দর হয়েছে। চাপাটা খুলে দিলাম। একটা কাঠি দিয়ে চেক করে নেব। পরিষ্কার কিন্তু কাঠিটা উঠে আসছে। এবার নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। আর কেকটা কিন্তু ডবল হয়ে ফুলে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে সহজেই কেকটা উঠে আসে। এখানে একটা প্লেট নেব, প্লেটের মধ্যে এইভাবে উল্টে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন কেকটা কতটা নরম হয়েছে দেখুন। আর তোলায় কিন্তু একদমই পুড়ে যায়নি, লেগে যায়নি। খুব সুন্দর একটা কালার এসেছে। সহজেই কিন্তু পেপারটা উঠে গেল। দেখুন আপনারা বাড়িতে বানাবেন, বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, খেতেও দারুণ লাগে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, ভেতরটা কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।